আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু আজকে অনেক সাজুগুজু করে বসেছেন। আজকে কি মনটা ভালো? আলহামদুলিল্লাহ। আপু আসলে ১ম এ জানতে চাই আপনার নাম কি? আর আপনার দেশের বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে মাহি। আমার দেশের বাড়ি যশোরে। যশোরে। যশোরের মেয়েরা অনেক সুন্দর হয় এবং ভালো কথা বলে। আচ্ছা, আপনার পরিবারে কে আছে? বাবা, মা, বড় ভাই, ছোট ভাইয়া আর আচ্ছা। আমি। বর্তমানে কি করছেন? একটু জোরে বলুন। বর্তমানে কি করছি? জি, বর্তমানে স্টাডিতে আছি আর কি। লেখাপড়ায় হুম, আছেন। বিয়ে-শাদী হয়েছে কিনা? না হয়নি। এখনো বিয়ে-শাদী হয়নি। না, আচ্ছা। তো এই যে স্টাডিতে আছেন, জি। এখনো বিয়ে-শাদী হয়নি। আপনার জীবনে একটা খুশির গল্প শুনবো, একটা কষ্টের গল্প শুনবো। আপনার জীবনে এমন কি আনন্দের গল্প আছে? আগে সেটা শুনতে চাই। তারপরে কষ্টের গল্প। আনন্দের গল্প আসলে আহ আনন্দের গল্প বলতে যখন ফ্যামিলির সাথে সময় কাটানো হয়, যখন মানে বাড়িতে যাই আর কি, আব্বু আম্মু সবাই থাকে একসাথে, খাওয়া দাওয়া করি, মানে ঘোরাফেরা সবকিছু মিলে ওই সময়টা অনেক হ্যাপি লাগে। যেমন এখানে থাকি, যখন বাইরে যাই বা বাসায় একা থাকি খারাপ লাগে, মনটা অনেক খারাপ হয়ে যায়। বাট বাসায় গেলে হয় কি, আব্বু, আমি এবারও হয়েছি, এখন আমার বাবা কিন্তু আমাকে খাওয়াই দেয়, আম্মুও খাওয়াই দেয়। তো এই যে বাচ্চামিগুলা তো এখানে আমি করতে পারি না। হ্যাঁ, আচ্ছা, মিস করি। তো বাসায় গেলে আমার খুব হ্যাপি লাগে নিজের কাছে, যে না আমি একটা পরিপূর্ণ ভাবে মানে আছি আর কি। হ্যাঁ, আর সব থেকে কষ্টের কথা বলতে, এখান থেকে আরো 2 বছর আগের একটা দিন ছিল। আমার ফ্যামিলিতে কখনো হারানোর কোনো কষ্ট পাই নাই আমি। আমি যখন অনেক ছোট, মেবি আমার বয়স 11 দিন এরকম, সেই সময়টা আমার খালামণি মারা যায়। তো তারপর থেকে আমি বুঝতে মানে শিখা অবস্থা থেকে দেখছি না কখনো যে ফ্যামিলির কখনো কারোর কোনো প্রবলেম, টুকিটাকি জ্বর সর্দি বা এমনি টুকিটাকি ঝামেলা হয়। বাট এখান থেকে 2 বছর আগে আমার দাদি মারা যায়। তো আমার ফ্যামিলিতে সেই একটা পার্সন ছিল যে, মানে আমি না চাইতেই আমার সবকিছু সে বুঝে যাইতো। ঠিক আছে, আমি মুখ থেকে কিছু বলার আগে সে জিনিসটা এনে হাজির করতো, তাই যাই হোক না কেন। যদি আমি এখন বলতাম যে আমার এখন এটা মন চাচ্ছে, আমি এখন এটা করবো, বা আমাকে এখন এটা এনে দিতে হবে, সে সাথে সাথে যে সেটা নিয়ে আসবে। ঠিক আছে, খুব মিস করি। মানে আমার মনে হয় না যে সপ্তাহে 7 দিনের ভিতরে মনে হয় 6 দিনই আমি তাকে নিয়ে স্বপ্ন দেখি, মানে আমার খুব কষ্ট লাগে তার জন্য। মানে দাদির জন্য এখনো হ্যাঁ, অনেক কষ্ট। হ্যাঁ, আসলে হ্যাঁ, দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তার কবরের গুনাহগুলো মাফ করুক। আসলে দাদি দিয়ে দাদা দাদিদেরকে অনেক ভালোবাসে। আসলে হ্যাঁ, হারানোর কষ্টটা পাই নাই তো। যাক, আমরা দোয়া করি আপনার দাদি বেহেশতে নসিব হোক। তাই আপু একটু আপনার লাইফে আসি। যেটা আপনি যেহেতু স্টাডি করছেন, বয়স হয়েছে মাশাল্লাহ, মেয়ে হয়ে যেহেতু জন্মেছেন, সামনে হয়তো বিয়ে শাদী হবে। পরিবার থেকে কি বিয়ে শাদীর চাপ দিচ্ছে কিনা? হ্যাঁ, বাসা থেকে তো আব্বু আম্মু কন্টিনিউ বলে। আর যেহেতু আমি আমার ফ্যামিলির একটাই মেয়ে, আমার ফ্যামিলিতে আর কোনো মেয়ে নাই, তো বাবা মা এই জিনিসটা নিয়ে একটু বেশি আহ, আর কি বলা কওয়া করে যে এরকম, এইভাবে আর কতদিন, বড় হইছো, আমার ফ্যামিলিতে তো আর কোনো মেয়ে নাই। লোকজন, আশেপাশের লোকজনরাও বলে। তো আমি শুধুমাত্র ঘাটতারামি করে করে যে ঠিক আছে, দেখো তোমাদের পছন্দ হোক তারপরে করব, এইভাবে মানে এক এক ভাবে আর কি। দেখা গেল তাদের পছন্দ হচ্ছে না, বা তাদের পর্যন্ত বলতেছে, ওই পর্যন্ত ইনাফ হয়ে যায়, ঠিক আছে, এইভাবেই আসছে। তো আল্লাহ যখন কপালে লিখবে বা যখন হবে তখন হয়েই যাবে। তখন আমি কেন, কেউই মাথায় রাখতে পারবে না। এই যে এখন এই ভিডিও দেখে যদি আপনার লাইফে কেউ এমন কেউ আসতে চায় কিংবা
ভালোবাসতে চায়, তখন কি সম্ভব কিনা? উম, আসলে লাইফটা তো ওইভাবে ধরা বাঁধা না। আম, আমার কথা হচ্ছে যে যে আমার সে শুধুই আমার, থাকলে থাকার মতো করেই থাকতে হবে, আর না থাকলে দরকার নেই। কেননা ওই যে দিন শেষে যে কান্নাকাটি করব তোমার জন্য, কেন ভাই, আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে, আমারও বাবা মা আছে, সবকিছু ম্যানেজ করে নেওয়া চলতে হবে। বা আমার যখন বিয়ে শাদী হবে, বা আমি কারোর সাথে যখন কন্টিনিউ সম্পর্কটা রাখবো, তখন কিন্তু আমার আরেকটা প্যারা চলে আসবে আমার ভিতরে, এক্সট্রা একটা প্যারা। তো সবকিছু যদি সেইভাবে ম্যানেজ করে মানায় নিয়ে চলা যায় আর কি, সেক্ষেত্রে ভেবে দেখবো। বাট এখনো ওইভাবে কোনো কিছু ভেবে দেখা তখন হয়নি। ভেবে দেখবেন যে আসলে হ্যাঁ, আপনার মনের সাথে যদি তার মন হ্যাঁ, হ্যাঁ। মিলে যায় তখনই হবে, এরকম কিছু। দর্শক দেখছিলেন, কি নাম জানি বললেন? মাহি। মাহিয়ার জীবনের গল্প, তার সুখ দুঃখের কিছু কিছু কষ্টের কথা তুলে ধরার চেষ্টা করলাম। আসলে মাহি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে, আম, আমরা চাই যে আহ, সবাই নিজের পায়ে দাঁড়াতে। আহ, এটা হচ্ছে কি যে যদি আমি প্রতিষ্ঠিত হই, তখন কিন্তু আমার কাউকে খোঁজা লাগবে না। এখন যেমন মনে করেন আমি দুইজনের কাছে যাচ্ছি, দুইজনের সাথে আমার পরিচয় হচ্ছে, তখন মানুষে আমাকে খুঁজবে। হ্যাঁ, সেটা যতটা শালীন ভাবে থেকে করা যায়। সো নিজে আমি সবসময় এটাই অ্যাকসেপ্ট করি যে যাই করি না কেন, একটু ভালো কিছু করার ট্রাই করব। তো নিজে যদি প্রতিষ্ঠিত হইতে পারি, আমার জন্য আমার কোনো অপশন তখন খোঁজা লাগবে না, সবাই আমাকে খুঁজে নেবে। এটাই, যে নিজের ক্যারিয়ারের উপর ফোকাস দেন সবাই। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।